ডিটারমিনেন্টের আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছি ডিটারমিনেন্টের কী করে মান বের করা হয়। এখানে আমরা কিছু প্রপার্টি শিখে নেব যাতে আমরা অনেক সহজভাবে ডিটারমিনেন্টের মানটা বের করতে পারি। আমি প্রপার্টিগুলো বলি। যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0 হবে। যেমন ধরো 3, 5, 7, 0, 0, 0, 7, 5, 0 এরকম যদি থাকে, 0 বা যোগ যে অন্য কোনো সংখ্যা থাকলে হবে, 0 থাকলে হবে, কিন্তু যে কোনো একটা রো অথবা এই 0 0গুলো এইভাবে যে কোনো একটা কলামে আছে তাহলে ওই ডিটারমিনেন্টের মানটা 0 হবে। মানে মান বের করতে হবে না, কারণ এটা আমরা মনে মনে ধরে নেব কি দ্বিতীয় রো বরাবর আমরা যদি এক্সপান্ডটা করি তাহলে প্রত্যেকটার সাথে 0 গুণ হবে, তাহলে মানটা আলটিমেটলি 0ই বের হবে। এটা হলো এই ধরনের প্রশ্নে আমাদের আলাদা করে বিস্তৃতি এক্সপানশনটা করতে হবে না। এবার এক এক করে বলি। একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি সেম থাকে, আইডেন্টিক্যাল যদি থাকে, তাহলেও ডিটারমিনেন্টের মানটা 0 হবে, মান আলাদাভাবে বের করতে হবে না। যেমন ধরো 3, 5, 7, 8, 9, 10, আবার 3, 5, 7 এখানে এখানে দুটো বরাবর, এটা বরাবর হলে সেম হলেও হবে বা এটা সেম হলেও হবে। অর্থাৎ যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলাম যদি সেম থাকে, আইডেন্টিক্যাল থাকে, তাহলে সেই ডিটারমিনেন্টের মানটা খাটতে হবে না বের করার জন্য, ইকুয়াল টু 0 হবে। এটা একটা প্রপার্টি। এইবার যে কোনো একটা ডিটারমিনেন্ট, ধরো a1, b1, c1, a2, b2, c2, a3, b3, c3 ধরো একটা ডিটারমিনেন্টে, যে কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটো পাশাপাশি রো বা পাশাপাশি কলামকে যদি ইন্টারচেঞ্জ যদি করা হয়, ইন্টারচেঞ্জ ধরো এই দুটোকে চেঞ্জ করলাম অথবা এই দুটোকে চেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করলাম, অথবা এই দুটোকে ইন্টারচেঞ্জ করলাম, অথবা এই দুটোকে কনজিকিউটিভ পাশাপাশি থাকতে হবে, তাহলে কি হবে, যদি চেঞ্জ করা হয় ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না, শুধু চিহ্নটা পাল্টে যাবে। যেমন ধরো কথার কথা, এই ডিটারমিনেন্ট যদি মান আমরা বের করি, কোনো একটা সংখ্যা বের হবে, সেটাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে ধরো আমি যে কোনো দুটো রোকে চেঞ্জ করলাম। ধরো আমি a1, b1, c1 এটাকে এখানে লিখলাম, অর্থাৎ এখানে a3, b3, c3, a2, b2, c2। এটা মনে রাখতে হবে যে পাশাপাশি দুটো রো বা পাশাপাশি দুটো কলামকেই চেঞ্জ করা যাবে। যদি করা হয় তাহলে কি হবে, ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কেই হবে মান, কিন্তু চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস কে হয়ে যাবে। তার মানে হলো এখানে যদি মানটা যদি পজিটিভ হয় এখানে নেগেটিভ হবে, এখানে যদি নেগেটিভ হয় এখানে পজিটিভ হবে। এটা একটা প্রপার্টি মনে রাখতে হবে। আরেকটা প্রপার্টি হলো যে কোনো ডিটারমিনেন্টের রোগুলোকে কলামগুলোকে রো যদি বানিয়ে দিই তাহলে ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। ধরো কথার কথা, এখানে প্রথম রোকে যদি প্রথম কলাম যদি করে নিই আমরা c1, a2, b2, c2, a3, b3, c3, আমরা কি করলাম, রোকে কলামে চেঞ্জ করে নিলাম, তাহলেও ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান যদি কি হয় তাহলে এটার মানও কে হবে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা প্রপার্টি হলো যে কোনো ডিটারমিনেন্টকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা। অর্থাৎ ম্যাট্রিক্সে আমরা শিখেছি যে কোনো একটা স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সে গুণ করলে কি হয়, ওই সংখ্যাটাকে, স্কেলারটাকে যদি ভেতরে নিতে হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়। কিন্তু এখানে ডিটারমিনেন্ট একটু ডিফারেন্ট আছে। নিয়মটা হলো যে কোনো সংখ্যা, ধরো এখানে কে আছে, এই কেটাকে যদি আমরা ভেতরে যদি নিতে চাই তাহলে মনে রাখবে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামে গুণ করতে হবে। সেটা তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো একটাই হতে পারে, বা এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের মধ্যে যে কোনো একটাই গুণ করতে হতে পারে। এটা হবে প্রয়োজন মতো। একটা কথা বলে রাখি প্রথমেই, যে আমরা এই প্রপার্টিগুলো ইউজ করব আমাদের প্রয়োজন মতো। প্রয়োজনটা কখন হবে অঙ্ক করার সময় বোঝা যাবে। তো তাহলে কেটাকে যদি ভেতরে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। আমার যদি মনে হয় যে দ্বিতীয় রোকে করতে হবে, তাহলে দ্বিতীয় রোকেই গুণ হবে,
B1 C1 K A2 K B2 K C2 A3 B3 C3। এটা হলো একটা পদ্ধতি, অর্থাৎ স্কেলার দিয়ে একটা ডিটারমিনেন্টকে গুণ করা। বা উল্টোভাবে তোমরা বুঝতে পারো যে কোনো একটা ডিটারমিনেন্টে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামে যদি কোনো সংখ্যা যদি কমন থাকে সেই কমনটা নেওয়া যেতে পারে, এটা মনে রাখতে হবে। এটা একটা প্রপার্টি। আরেকটা প্রপার্টি বুঝতে হবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের কনস্ট্যান্ট মাল্টিপলকে আমরা অন্য একটা রো বা একটা অন্য কলামে যোগ করলেও ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। উদাহরণ আমি বলেছি যে কোনো রোকে বলছি বা যে কোনো কলামকে বলছি, কলামকে যদি গুণ করি তাহলে কলামের সাথেই যোগ করতে হবে, যদি রোকে যদি গুণ করি তাহলে রোয়ের সাথেই গুণ করতে হবে। আমি কলাম ওয়াইজ নিচ্ছি, কারণ আমি যদি এটা করি এই রোকে যদি কলামকে যদি কে দিয়ে গুণ করে আমি যদি প্রথম কলামে যদি যোগ করি, ধরো কথার কথা A1 প্লাস কে C1 A2 প্লাস কে C2 A3 প্লাস কে C3, আর এগুলো অ্যাজ ইট ইজ থাকলো। এখানে কি করা হলো, এই কলামকে কে দিয়ে গুণ করে প্রথম কলামে যোগ করা হলো, তাতেও কিন্তু ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটার মান যদি কে থাকে তাহলে এই ডিটারমিনেন্টের মানও কে হবে। এটা একটা গেল। আরেকটা হলো, ধরো যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে যদি আমরা স্প্লিট করতে পারি, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল আকারে লিখতে পারি। যদি লিখি, ধরো কথার কথা আমি যদি A1কে ধরো A প্লাস আলফা লিখলাম, B1কে B প্লাস বিটা, C1কে C প্লাস গামা যদি লিখি, এগুলো এরকমই যদি থাকে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যে কোনো একটা রোর এলিমেন্টগুলোকে যদি দুভাগে যোগফল আকারে যদি লেখা যায় তাহলে এই ডিটারমিনেন্ট থেকে আমরা দুটো ডিটারমিনেন্ট পাবো। প্রথমটা কি হবে, এ বি সি, অর্থাৎ এই যে স্প্লিট করেছি প্রথম প্রথম প্রথম, তারপরে নিচের দুটো রো সেম থাকবে, ঠিক একইভাবে প্লাস। এবার দ্বিতীয় 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 যদি লিখি আলফা বিটা গামা A2 B2 C2 A3 B3 C3। এই প্রপার্টিটাকে তোমরা অন্যভাবে বুঝতে পারো কি, ম্যাট্রিক্সের সাথে ডিফারেন্সটা আমি বলে ফেলি। এখানে ম্যাট্রিক্সে ছিল দুটো ম্যাট্রিক্সকে যোগ করার নিয়মটা কি ছিল, করেসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করে লিখতে হবে। অর্থাৎ যে কোনো দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্সে যোগ করা যেত, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে হবে কি দুটো ডিটারমিনেন্ট সেম অর্ডারের দুটো ডিটারমিনেন্টকে যোগ করা তখন সম্ভব যখন ও দুটোর যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম ডিফারেন্ট থাকবে, বাকি রো বা বাকি কলাম সেম থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে দেখো, তুমি উল্টোটা বুঝো, এই দুটো ডিটারমিনেন্ট যেটা পেয়েছি আমরা, থার্ড ও সেকেন্ড রো দুটোতে সেম আছে, শুধু প্রথম এলিমেন্টগুলো প্রথম রোটা ডিফারেন্ট আছে। তার জন্য কি হলো, যোগ করে কি হলো, ওই যে ডিফারেন্ট এলিমেন্টের যোগ হয়ে বাকি এলিমেন্টগুলো অ্যাজ ইট ইজ থাকলো। আচ্ছা, এটা একটা প্রপার্টি। একটা কথা মনে রাখবে, আমরা প্রপার্টিগুলো ইউজ করব কিন্তু প্রয়োজন মতো। এবার প্রয়োজনটা কিভাবে হবে সেটা বলি আমি। ধরো ডিটারমিনেন্টের আমরা চেষ্টা করি কি এক্সপানশনটা যাতে সহজ হয়। তো একটা জিনিস মনে রাখতে হবে কি, ডিটারমিনেন্টকে এক্সপান্ড করা মানে হলো যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে তার কোফ্যাক্টর দিয়ে গুণ করে আমরা মানগুলো বের করি। কিন্তু সহজ হবে কখন, যখন যে রো বা যে কলামকে আমরা সিলেক্ট করলাম সেই রোতে যদি জিরোর সংখ্যা যদি বেশি থাকে, তাহলে কি হবে, ওই জিরোর ক্যালকুলেশনটা জিরো চলে আসবে আর আমাদের ক্যালকুলেশনটা একটু শর্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা নিচ্ছি, ধরো 3 5 7 2 5 9 4 0 0। আমি এমনি বলেছি প্রথম রো বা প্রথম কলাম হিসেবে করতে। এখানে যদি করি আমরা পারবো, কিন্তু সহজ হবে কোনটা, আমরা খুঁজে বের করব কোন রো বা কোন কলামে জিরো সংখ্যাটা বেশি আছে। আমি যেমন এই যে তৃতীয় রোতে পেয়েছি, তাহলে এইটা যদি এক্সপানশন যদি করি তাহলে আমি করব কি 4 প্লাস মাইনাস প্লাস মানে 4, আর তার 4 এর কোফ্যাক্টর হলো 5 7 5 9।
এই, আর বাকিগুলো আমার লিখতে হবে না। কারণটা কি? কারণ জিরোর কোফ্যাক্টরকে জিরো দিয়ে গুণ করলে জিরো হবে, এই জিরোর কোফ্যাক্টরকেও জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে। সুতরাং আমাদের কাজটা একটু সহজ হয়ে গেল। এই জন্য আমরা ওই রোকে বা ওই কলামকে সিলেক্ট করবো যেখানে জিরো সংখ্যাটা বেশি থাকবে। এইবার ঘটনা হলো এই জিরো তো সবসময় থাকে না, এবার প্রপার্টি ইউজ করে আমরা এই জিরোগুলো আনার চেষ্টা করব। তার জন্য বোঝার জন্য একটা সহজ ছোট কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের বইয়ের আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের লিখছি। ধরো একটা কোশ্চেন আছে 3 নাম্বার, সেটা আছে দেখো 2 3 4 3 4 5 4 5 6। এই টাইমে আমরা এই ডিটারমিনেন্টের মান কিন্তু বের করতে পারি, কিন্তু যদি আমরা এটাতে যদি প্রপার্টি ইউজ করি একটু সহজ হয়। যেমন আমি একটা কাজ বলি, যেমন আমি আগে বলেছি একটা কনস্ট্যান্ট মাল্টিপল অফ এনি রো কে আরেকটা রোর সাথে যোগ বা বিয়োগ করতে পারি। ধরো আমি যদি এখানে করি, নিয়মটা প্রথম কলাম আমি সেম রাখলাম, আমি করলাম কি প্রথম রোকে 1 দিয়ে গুণ করে দ্বিতীয় রোর সাথে বিয়োগ করলাম, প্রথম রোকে কলামকে 1 দিয়ে গুণ করে দ্বিতীয় কলামের সাথে বিয়োগ করলাম। তাহলে কি হবে? 3-এর সাথে 2 বিয়োগ করলে 1, 4-এর সাথে 3 বিয়োগ করলে 1, 5 বিয়োগ করলে 1, আর এইটা অ্যাজ ইট থাকলো। ঠিক একইভাবে আমরা যদি ধরো ওই সেম কাজটা এখানে যদি পরের ধাপে না করে আমি এইখানে করে ফেলছি, ধরো আমি যদি বলি এইটার সাথে এটা বিয়োগ করলাম, তাহলে কি হবে? এটা 1 1 1, অর্থাৎ দুটো কাজ একসাথে করলাম আমি, যে দ্বিতীয় কলামের সাথে প্রথম কলামে বিয়োগ করে লিখলাম, তৃতীয় কলামের সাথেও দ্বিতীয় কলামকে বিয়োগ করে লিখলাম। তাহলে কি হলো? দুটো কলাম সেম হয়ে গেল, এবার দুটো কলাম সেম হলে আমরা একটা প্রপার্টি শিখেছি কি মানটা 0 হয়। ক্লিয়ার? তো এইভাবে করে আমাদের এক্সপান্ড করতে হলো না। আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা, এখানে বলে ফেলি, আমি যে প্রপার্টি ইউজ করেছিলাম বলেছি কি কলাম থেকে এই কলামটা বিয়োগ করলাম। এটাকে লেখা যায় দেখো C2 কলাম ড্যাশড ইকুয়াল টু C2 মাইনাস C1। এটা নোটেশন আর কি, যে কাজটা করলাম পাশে লিখে দিলে এটা বোঝা যাবে। C2 ড্যাশ মানে হলো নতুন কলাম 2 সমান সমান পুরনো কলাম 2 মাইনাস পুরনো কলাম 1। ঠিক একইভাবে আমরা চেঞ্জ করলাম C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C2। এইভাবে করে সংকেতের সাহায্যে আমরা দেখাতে পারি আমরা কোন কাজ করেছি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, এখানে একটা আছে তোমার 5 নাম্বার। দেখো 5 নম্বরে আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে আমি এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানে বলা ছিল কি এক্সপানশন করা ছাড়াই আমাদের মানটা বের করতে হবে। এবার এক্সপানশন করা ছাড়া যদি মান বের করতে হয়, মনে রাখবে দুটো প্রপার্টি ইউজ হবে এখানে, হয় দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হবে তাহলে মান 0 হবে, অথবা যে কোনো রো বা যে কোনো কলামের প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। এই দুটো পদ্ধতিগুলোতেই আমাদের এই মানগুলো বের করতে হবে। ঠিক আছে? ধরো এই ক্ষেত্রে এই মানটা বের করতে হবে, তাহলে আমি করছি কি সেটা আমি লিখে ফেলি। আমি করছি হলো কলাম 1 ড্যাশ, অর্থাৎ কলাম 1কে চেঞ্জ করব। কিভাবে করব? কলাম 1 ড্যাশ ইকুয়াল টু পুরোনো কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, অর্থাৎ কলাম 2কেও 1 দিয়ে যোগ করলাম, কলাম 3কেও 1 দিয়ে গুণ করে যোগ করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, আর এই কলামগুলো সেম থাকলো। এইবার আমরা কমপ্লেক্স নাম্বার জটিল রাশিতে আমরা শিখেছি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান কি হয়? 0 হয়, 0 হয়, 0 হয়। তাহলে এটার মান 0 হবে। এইভাবে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো ছিল এখানে একটাও 0 ছিল না, কিন্তু আমরা যখন প্রপার্টি ইউজ করলাম তখন প্রথম কলাম 0 0 0 চলে আসলো, প্রত্যেকটা এলিমেন্ট 0 চলে আসলো। এবার প্রপার্টি বলে কি একটা কলামের
বা একটা রো এর যে প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয় তাহলে ডিটারমিনেন্টের মান 0, আর আলাদাভাবে বের করতে হবে না। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার আরেকটা অঙ্ক তোমাদের বলি, প্রপার্টি ইউজ কীভাবে করা হয় তার জন্য একটা অঙ্ক বলি। যেমন এখানে একটা অঙ্ক আছে, দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে। আমি প্রথম অঙ্কটাই করি। আছে তোমার এইভাবে 1 আলফা, আলফা স্কোয়ার 1 বিটা, বিটা স্কোয়ার 1 গামা, গামা স্কোয়ার। অর্থাৎ এই কোশ্চেনে এই ডিটারমিনেন্টের মান বের করতে হবে। এবার নিয়মটা বলি, যে কোনো ডিটারমিনেন্টে তোমার প্রথম কাজ হবে এটা দেখবে কি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা মান সেম 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 হোক। যদি না থাকে তাহলে আমাদের ওই যোগ বিয়োগের পদ্ধতিতে আমাদের আনতে হবে। এইবার আমাদের গুড লাক এখানে অলরেডি আছে 1 1 1, এটা আমাদের আনতেই হবে। মানে আনতে হবে মানে আনা যদি সহজ হয় তাহলে আমাদের ক্যালকুলেশনটাও সহজ হবে। এই ক্ষেত্রে অলরেডি আছে আমাদের সহজ। এবার নিয়মটা বলছি, এবার আমি এটা থাকলে কি লাভ হবে সেটা আমি লিখি। আমি এখানে আমি রো 2 চেঞ্জ করব, নতুন রো 2 কী করব, সমান সমান রো 2 মাইনাস রো 1, আর রো 3কেও আমি চেঞ্জ করব কী করে, রো 3 মাইনাস এটা রো 1ই লিখি আমি, ঠিক আছে। অর্থাৎ শুধু রো 1টা সেম থাকবে। একটা কথা বলে রাখি, অন্তত একটা রো বা একটা কলাম কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকতে হবে, ওটাতে কোনো চেঞ্জ হবে না। আমি এখানে রো 2 রো 3 চেঞ্জ করেছি, রো 1 কিন্তু চেঞ্জ করছি না। অর্থাৎ প্রথমে রো 1টা লিখে ফেলি। আচ্ছা, R2 মাইনাস R1টা কেন করলাম, এইটার থেকে এটা মাইনাস করলে এটা 0 চলে আসবে, এটার থেকে এটা মাইনাস করলে বিটা মাইনাস আলফা চলে আসবে, এটা আসবে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। ঠিক একইভাবে রো 3 মাইনাস রো 1 করলে এটা 0 চলে আসবে, গামা মাইনাস আলফা, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল একটা রো বা একটা কলামে 0 আনা, দুটো 0 চলে আসছে দেখো। এবার সামান্য ক্যালকুলেশন কেমন, যেমন বলি এইখানে যদি তুমি দেখো, তুমি দেখাতে পারো, না দেখালেও হবে। যদি বোঝো তাহলে ঠিক আছে, না যদি বোঝো তাহলে এটা দেখাতে হবে। কি দেখাতে হবে, এই যে বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার, এখানে সূত্র ব্যবহার হবে বিটা প্লাস আলফা, বিটা মাইনাস আলফা। ঠিক গামা প্লাস আলফা, গামা মাইনাস আলফা। এইবার দেখো এইখান থেকে এই দ্বিতীয় রো থেকে যেটা বলেছিলাম, একটা রো বা একটা কলামে যদি কিছু সংখ্যা যদি কমন থাকে, কিছু অংশ যদি কমন থাকে সেটা নেওয়া যায়। এখানে বিটা মাইনাস আলফাটা কমন যাবে, এখানে গামা মাইনাস আলফাটা কমন নেওয়া যাবে। তো আমি দুটোই নিচ্ছি একসাথে, বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। তাহলে থাকলো কি, প্রথম কলাম অ্যাজ ইট ইজ, প্রথম রো। দ্বিতীয় রোতে দেখো 0, এটা 1 হয়ে গেল। এটা আলফা প্লাস বিটা লিখি, কারণ বিটা প্লাস আলফা। এখানে এটা 0, এটা 1, এখানে গামা প্লাস আলফা লিখলাম। এইবার এটা মুছে দিচ্ছি আমি, ক্যালকুলেশনটা এখানে করছি আমি। এবার দেখো এখানে আমি এই কলাম বরাবর আমি এক্সপানশনটা করব। তাহলে সামনে আছে তোমার বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। এবার এই কলাম বরাবর যদি করি 1 ইন্টু তার কোফ্যাক্টর, তো 1 এর কোফ্যাক্টর কী হবে, এইটা এটা যদি বাদ দিই তাহলে এই যে এই টুকুটা আছে এটাই হবে 1 আলফা প্লাস বিটা, 1 গামা প্লাস আলফা ইকুয়াল টু, এবার দেখো বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা। এবার দিস মাইনাস দিস হবে, তাহলে এটা গুণ করলে হবে আলফা প্লাস গামা, মাইনাস এটা গুণ করলে হবে আলফা প্লাস বিটা, সামনে মাইনাস, মাইনাস আলফা মাইনাস বিটা। এতে করে দেখো মাইনাস আলফা প্লাস আলফা কেটে গেল, এটা হয়ে গেল বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা, গামা মাইনাস বিটা। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আছে ওটার সাথে মেলাতে হবে। তো এখানে মনে রাখবে সবসময় আমাদের অর্ডারটা আলফা বিটা, বিটা গামা, গামা আলফা থাকে। তো এখানে বিটা মাইনাস আলফা, এটাকে চেঞ্জ করি যদি আমি আলফা মাইনাস বিটা, তাহলে একটা মাইনাস সাইন চলে আসবে। এটা অ্যাজ ইট ইজ থাকলো, এটাকেও করলে একটা মাইনাস আসবে, এটার মাইনাস সাথে ক্যান্সেল হয়ে এটা হয়ে গেল। আর এটাই বোধহয় প্রমাণ মানে করতে হবে, প্রমাণিত হলো। এইভাবে করে এরকম অনেক আছে যেখানে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের এলিমেন্টগুলো 1 1 1, ওই প্রত্যেকটা অঙ্কই এই পদ্ধতিতেই হবে।
বাকি কিছু অঙ্ক স্পেশাল অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে করব।